অনলাইন ভাইরা আমার দেখুন। তো আজকে আমরা ঢালাই করতেছি। তো আমাদের আজকে ঢালাই হাইট রাখছি 3 ইঞ্চি করে। তো ঢালাই করার আগে আমরা নেটটা বেঁধে নিয়েছি। তো নেট বাঁধার পরে আমরা ঢালাই স্টার্ট করলাম। তো আজকে আমরা লেভেল করব ঢালাইটা, যেভাবে সৌন্দর্য করা যায় ঢালাইটা একদম ফিনিশিং করতে হবে। শুধু ফিনিশিং করলে হবে না, তো শাটারিংয়ের নিচে লেভেলটা ঠিক আছে কিনা সেটাও দেখতে হবে। তো আমরা শাটারিং করছি, শাটারিংটা একদম লেভেল করে রাখছি, নিচের দিকে শাটারিংয়ের নিচে কোনো ঢেউ কোনো আপ ডাউন না থাকে। তো আমরা ওটাই মাথায় রাখতে হবে, ঢালাইয়ের বা শাটারিংয়ের নিচে আমরা ঢালাই করতেছি, শাটারিংয়ের নিচে কোনো 19-20 করা যাবে না, একুরেট রাখতে হবে, লেভেলটা ঠিক রাখতে হবে। শুধু আমরা উপরে পাটটা মেরে দিয়ে যে লেভেলটা উপরে ঠিক রাখবো তা না, নিচেও শাটারিংয়ের নিচেও লেভেলটা ঠিক রাখতে হবে। আপনারা কাজ করতে চান বা ফোলসা ঢালাই করতে চান, অবশ্যই ঢালার উপরে যেভাবে লেভেলটা ঠিক রাখবেন, ঠিক শাটারিংয়ের নিচেই লেভেলটা ঠিক রাখলেই বেস্ট, ওটাই ভালো হয়। সিলিং করতে কষ্ট না হয়, সিলিং করতে একদম পারফেক্টলি হয়। তো আমরা এখন পাটটা মেরে লেভেলটা ঠিক রাখার চেষ্টা করতেছি। তো পাটটা মেরে আমরা একদম লেভেল করে ফেলবো, কোনো ঢেউ কোনো 19-20 না থাকে। তো আমরা এখন লেভেল করতেছি, পাট্টা মারতেছি। দেখুন পাট্টাটা কেমন হয়, কীরকম হচ্ছে সেটা কমেন্টে বলবেন সবাই, যে ঢালাই ভালো হচ্ছে কিনা। এরকম নিত্য নতুন ভিডিও পেতে ফলো দিয়ে সাথে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।